ভাইরা, আমাদের যারা ছাত্র ভাইরা আছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা ইলম যেটাকে নূর, এই নূর তালাশ করেন। সুতরাং নূর তালাশের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রথম দুইটা জিনিস করতে হবে: পবিত্র জীবনযাপন, গুনাহকে ত্যাগ করা। এটা হচ্ছে প্রাইমারি। 2 নম্বর হচ্ছে কিছু খাদ্য আছে ভাই, যে এই খাদ্যগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল। এগুলো আমরা অনেক সময় একদম প্র্যাকটিসই করি না। যেমন দুধ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, এইটার মধ্যে সব গুণাগুণ আছে। সুতরাং সহ্য হলে দুধ খেতে হবে, সহ্য হলে আপনার জন্য খেজুর খেতে হবে। রুতাব, যেটা কাঁচা খেজুর, এটা আমাদের দেশে টাটকা খেজুর পাওয়া কঠিন, এটা বিরাট হেলদি একটা খাদ্য। এই খেজুর খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটু মধু যদি আমাদের প্র্যাকটিস থাকে, সকালবেলা একটু জিওবাতে মধু চেটে চেটে খাওয়া। আর মধু খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এফেক্ট হয় যখন নেগেটিভ পজিটিভের মতো কাজ করে। চামচ দিয়ে মধু খাওয়া না, হাতের মধ্যে দিয়ে জিবাদে চেটে খাওয়া। এ ঘর্ষণের একটা দাম আছে। সুতরাং এইভাবে আপনি এই 3টা জিনিস খাওয়ার জন্য একটু চেষ্টা করেন প্রিয় ভাইরা। ডার্ক চকলেটের কথা অনেকে বলে, আপনার যদি সহ্য হয় তাহলে ডার্ক চকলেট খেতে পারেন। এইটা হলো খাদ্যের অভ্যাস। দ্বিতীয় যেটা বলবো ভাই, পড়ালেখার টাইমিং এবং সিস্টেম আছে। দোয়া তো আছে, দোয়া বলবো। সেটা হচ্ছে টাইমিং এর ক্ষেত্রে আমাদের পড়া কেন মনে থাকে না? বড় একটা প্যাকেজ নিয়ে নামছে, 2 ঘন্টা টানা পড়বো, একের এই 10টা প্রশ্ন পড়ে ফেলবো। আপনি বোঝেন নাই, আপনাকে ছোট্ট ছোট্ট করে আপনাকে টাইম ভাগ করতে হবে। 15 মিনিট 20 মিনিটের সেশন করে করে লেসন প্ল্যানিং করে আপনাকে পড়তে হবে। এই পড়াটা আপনার মনে থাকে। 2 নম্বর, কঠিন পড়াগুলা ফজরের পরে পড়তে হবে এবং আগে পড়তে হবে। 3 নম্বর, যখন তখন পড়া যাবে না। পড়ার জন্য আপনার একটা সুন্দর নিয়মতান্ত্রিকতার মধ্যে আপনার থাকতে হবে এবং কিছু স্বাস্থ্যকর আপনার ব্যায়াম, আপনার টাইম পাস করার, এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে যেটা বলবো, যখন পড়ায় একদম আপনার মনে থাকতে চাবে না, দীর্ঘ একটা সিজদা দিবেন। ওই সিজদা দিলে আপনার ব্রেনের মধ্যে একটা বিশাল বড় একটা এফেক্ট পড়ে। আপনার মাথা নিচে পুরা শরীর উপরে রক্তের এমন একটা সঞ্চালন হয়। এরপরে আপনি যদি পড়তে বসেন, ইনশাআল্লাহ এই পড়াটা আপনার জন্য এফেক্টিভ হবে। দোয়া 3টার কথা বলি। একটা দোয়া আমরা করি না, যেই দোয়াটা আমাদের করা উচিত: আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি। আল্লাহ, তুমি যেই জ্ঞান অর্জন করতেছি সেটার দ্বারা আমার উপকার দাও, আর যেটা অর্জন করে ফেলছি সেটার উপর আমাকে আমল করার তৌফিক দাও। এই যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার উপকার দাও যা জেনেছি সেটার থেকে, আর আল্লাহ আমি যেটা জানি সেটার দ্বারা আমাকে কল্যাণ করার তৌফিক দাও। এই দোয়াটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বর যেটা, রব্বি জিদনি ইলমা। এর থেকে বড় দোয়া তো আর আল্লাহর কাছে কিছু নাই। আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। আর 3 নম্বরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করে দিবেন এটা কঠিন করার কারো বাপের হিম্মত নাই। আল্লাহুম্মা লা সাহলান ইল্লা মা জাআলতাহু সাহলা মুখস্থ করে নেবেন এবং এইটা পড়বেন। খাদ্যাভ্যাসের কথা বললাম, নিয়মের কথা বললাম, দোয়ার কথা বললাম। দেখেন আপনি এইটা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এলেমে, আপনার জ্ঞানে, আপনার মুখস্থ শক্তিতে বারাকা দান করে দিবেন।